একজন হাফেজে কোরআনের মর্যাদা সেদিন বুঝে আসবে। বয়রার মধ্যে আপনার 5 তলা বাড়ি, আপনার কত দাম, কত সম্মান। খুলনা শহরে আপনার 8 তলা বাড়ি, আপনার বাড়ির দিকে তাকাতে গিয়া মানুষের টুপি পর্যন্ত পড়ে যায়। একজন হাফেজে কোরআনের মর্যাদা কিয়ামতের দিন বোঝা যাবে। আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে বলবেন পড়ো আর চড়ো, চড়তে থাকবে, পড়তে আর চড়তে থাকবে, পড়তে আর চড়তে থাকবে। হাফেজে কোরআন শুরু করবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এক একটা জান্নাতের বিল্ডিং এর মালিক হতে থাকবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 6000-এরও বেশি তলা বিশিষ্ট একটা বাড়ির মালিক আল্লাহ হাফেজে কোরআনকে বানায় দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, আর কোরআনকে আয়ত্ত করে ফেলবে, কোরআন মুখস্থ করে ফেলবে। শুধু পড়ে না পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গেছে। এই বাচ্চাগুলোর মতো 5 জনের মতো হাফেজ হয়ে গেছে, এরকম কোরআনের হাফেজ। আল্লাহর হাবিব বলেন, এই হাফেজে কোরআন হওয়ার পরে যদি মৃত্যু পর্যন্ত আমলের সাথে থাকে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালগুলোকে হালাল মেনে নেয়, হারামগুলোকে হারাম জেনে নেয়, কোরআনের হালালগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করে, হারামগুলো থেকে দূরে থাকে। আল্লাহর হাবিব বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে জান্নাতের বাসিন্দা বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন এটা কার কিতাব? আর একটু জোরে বলেন না, কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই কালামে পাক অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যুগে যুগে অনেক কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা বড় বড় 4খানা কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এছাড়াও ছোট ছোট সহিফা আকারে আল্লাহ তাআলা আরো 100 কিতাব অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই 104খানা কিতাবের মধ্যে শুধুমাত্র কোরআন ব্যতীত দুনিয়ার মধ্যে অন্য কোন কিতাব আল্লাহ তাআলা যেমন ভাবে অবতীর্ণ করেছেন তেমন ভাবে সংরক্ষিত নাই, শুধুমাত্র কোরআনই সংরক্ষিত আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে অন্য কোন কিতাব হেফাজত করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বা কোনো কিতাবের মধ্যে ওয়াদা করেন নাই। শুধুমাত্র আপনার আমার যেই সংবিধান কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন আমি রব্বুল আলামিন অবতীর্ণ করেছি, আমি রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করব। করেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আমরা তো দেখি কাগজের কোরআন, আমরা মনে করি কাগজের মধ্যে কোরআন লেখা। ও দুনিয়ার মুসলমান, না না না, দুনিয়ার এই কাগজের কোরআনগুলো যদি বিলুপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এরপরেও দুনিয়ার থেকে কোরআন বিলুপ্ত হবে না। কারণ আপনার আমার মালিক আল্লাহ তাআলা কোরআনকে কাগজের পৃষ্ঠায় সংরক্ষণ করেন নাই। আপনার আমার মালিক আল্লাহ তাআলা মুসলিম উম্মতের ছোট ছোট বাচ্চাদের কলিজার মধ্যে কোরআন সংরক্ষণ করেছে। এজন্য দুনিয়ার মানুষ যদি সকলে মিলে কোরআনকে ধ্বংস করার চেষ্টা করে, সবাই যদি কোরআনকে জ্বালিয়ে দেয়, কোরআনকে যদি ধ্বংস করে দেয়, মাত্র 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময়ের মধ্যে মুসলিম উম্মতের ছোট ছোট বাচ্চারা আবার যেমন কোরআন ছিল তেমন কোরআন আবার তারা লিখে দিতে পারবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আজকেও এই জায়গায় হুজুর কয়জন পাইতে দিবেন? 5 জন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে চিৎকার দিয়ে বলেন মারহাবা। মুসলমান ইমানদার ওই সন্তান, ওই মানুষটা, ওই তলাবুল ইলমটা কত দামি। আল্লাহ তাআলা যার হৃদয়টাকে, যার অন্তরটাকে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওই মা কত দামি মা, যার সন্তানটা কোরআনে হাফেজ,
ওই বাবা কত সম্মানিত বাবা, কত দামি বাবা, যার সন্তানের কলবটাকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করার জন্য, কোরআন সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার বলতেছিলাম এই কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ পাকের কালাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য এই কালাম অবতীর্ণ করেছেন। দুনিয়াতে যত বই আমরা পড়ি, প্রত্যেক বইয়ের মধ্যে ভুলের সম্ভাবনা আছে, কিন্তু কোরআনে পাক এমন এক বই, এমন এক কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, ভুল হওয়ার মতো সন্দেহেরও কোনো অবকাশ নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন হলো এমন একটা কিতাব, এমন একটা বই যার মধ্যে সন্দেহের কোনো অবকাশও নাই। সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালামে পাক অবতীর্ণ হলো। আল্লাহর হাবিব কালামে পাকের দাওয়াত দেওয়া শুরু করলেন। কোরআনুল কারীমের মধুর বাণীগুলো শুনে অনেক মানুষ ইসলাম কবুল করতে শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করলেন। মক্কার অনেক কাফের মুশরিকেরা ইসলাম কবুল তো করলেন না, বরং ইসলাম কবুল না করে সমাজের বিভিন্ন জায়গায় যে কোরআনের ব্যাপারে মিথ্যা অপবাদ রটানো শুরু করলো। নাউজুবিল্লাহ। পড়েন। মক্কার কাফের মুশরিকেরা গিয়ে বলতে লাগলো, মুহাম্মদ ইদানিং মাথায় আর কাজ করতেছে না, মুহাম্মদ কি যেন নিজে বানায়া বানায়া বলে আর বলে, এটা নাকি আল্লাহ অবতীর্ণ করেছেন। মুহাম্মদ যেই পাঠ তোমাদেরকে শোনায়, যেই কোরআন তোমাদেরকে শোনায়, এটা আল্লাহ পাক অবতীর্ণ করে নাই, এটা মুহাম্মদ নিজে বানায়া বানায়া বলে। নাউজুবিল্লাহ। পড়েন। লম্বা ঘটনা আপনারা জানেন, আমি সেদিকে যাইতে চাই না, শুধু স্মরণ করায় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত কালামে পাকের মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মক্কার কাফেরদেরকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদ যদি কোরআন বানায় বলতে পারে, তোমাদের সমাজে মুহাম্মাদের চেয়ে শিক্ষিত অনেক মানুষ আছো, কারণ মুহাম্মদ জন্মের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ থেকে কোনো শিক্ষা অর্জন করে নাই। সুবহানাল্লাহ। পড়েন। আল্লাহ তাআলা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা থেকে বিরত রেখেছিলেন। সুবহানাল্লাহ। পড়েন। যাতে করে দুনিয়ার কোনো মানুষ বলতে না পারে মুহাম্মদ নবী হলে কি হবে, মুহাম্মদ আমার ছাত্র, এই কথা বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা সরাসরি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেয়, মক্কার মুশরিকেরা বলে মুহাম্মদ কোরআন বানায় বানায় বলে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বলে দিলেন মুহাম্মদ যদি বানায় বলতে পারে, কুল ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ, তাহলে তোমরাও কোরআনের মতো একটা কোরআন বানায় দেখাও। একটু আওয়াজ দিয়া বলেন তো, দুনিয়ার মানুষ কোরআন বানাতে পারে নাকি? আরো জোরে বলেন, পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, উল্লা ইনজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, সমস্ত মানব দানব যদি একত্রিত হয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা একটা কোরআন বানাবে, তারা কোরআনের মতো একটা কিতাব তারা রচনা করবে, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহু লিবা'দিন যাহিরা, তারা পরস্পর একে অন্যের সহযোগী হয়েও কোরআনের মতো একটা কোরআন দুনিয়ার কোনো মানব দানব বানাতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জ দিলেন, পারলে কোরআনের মতো কোরআন বানাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটা সময় পরে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে এতদিন পারো নাই কোরআনের মতো কোরআন তৈরি করা, দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না, তো তোমরা তো বলো কোরআন বানায়া বানায়া বলে, তাহলে কোরআনের মতো কোরআনের দরকার নাই। ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, যদি পারো তাহলে কোরআনের সূরাগুলোর মতো গোটা 10 সূরা বানায়া তারপরে দেখাও। কোরআনে তো আমি আল্লাহ 114টা সূরা অবতীর্ণ করেছি, তোমরা পারলে কোরআনের সূরাগুলোর সূরার মতো 10টা সূরা তোমরা রচনা করে দেখাও, বানায়া দেখাও। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও আল্লাহ পাকের চ্যালেঞ্জ করার মতো সাহস কেউ করলেন না।
আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পর্যায়ে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, গোটা 10 সূরারও দরকার নাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার কাছে যেই কোরআন অবতীর্ণ করেছি এ ব্যাপারে তোমরা যদি সন্দিহান হও যে এটা আমি মালিকের কিতাব না মুহাম্মদ বানায়া বলে, মুহাম্মদ যদি বানায়া তো লম্বা কোরআন বলতে পারে, তাহলে তোমাদের এত লম্বা কোরআন দরকার নাই, পারলে কোরআনের সূরার মতো ছোট একটা সূরা বানায়া দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র একারাই না, তোমরা যদি চাও তোমাদের সহযোগী যারা আছে সকলে মিলে চেষ্টা করে দেখো, তোমরা সকলে মিলে চেষ্টা করেও কোরআনের মতো কোরআন বানাতে পারবে না। ফা ইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন নফি তাকিদ বালান দিয়া, কঠিন কালেও তোমরা কোরআনের মতো কোরআন বানাতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার কোন মানুষের পক্ষে কোরআন রচনা করা সম্ভব নাকি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সম্ভব নাকি? তাহলে বোঝা গেল কোরআন কার কিতাব, কোরআন কে অবতীর্ণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক অবতীর্ণ করেছেন। কালামে পাক এত দামি কিতাব, এত দামি কিতাব, এই কালামের সাথে যারাই সম্পর্ক রাখে তাদেরকে দামি বানায় দেয় কে? আরো জোরে কোন কে? মুসলমান ইমানদার মানুষ তো দূরের কথা, জড় বস্তুগুলো যখন কালামের সাথে সম্পর্ক যুক্ত হয়ে যায়, এই যে দেখেন এই যে একটা টুল আমার সামনে রাখা হয়েছে, এই টুলের মধ্যে আজকে কোরআন নাই, তারপর মাঝে মাঝে কোরআন রাখা হয়, দেখবেন তাকায়া বক্তারা হয় জুতা খুইলা বসে, অন্যথায় একটু দূরে আগায় বসে, এই টুলটায় পর্যন্ত যেন পা না লাগে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার সাধারণত কত কাঠের টুকরা আছে, কাঠের টুকরা দিয়ে মানুষ জোতার বাক্স পর্যন্ত বানায়, কিন্তু ওই কাঠের টুকরাটা যখন কোরআনে পাকের সাথে সম্পর্কযুক্ত হয়ে যায়, ওই কাঠের যেই রেহালটা আছে, কাঠের যেই রেহালটা যখন কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, ওর দাম এত বেড়ে যায়, এত বেড়ে যায়, সাধারণ কাঠের টুকরার মতো থাকে না। মানুষ ওই কাঠের টুকরাটা কোথাও পড়ে থাকতে দেখলেও উঠায়া ময়লাগুলা দূর করে নিজের বুকের সাথে জড়ায় নেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার কোরআনের সাথে একটা কাপড় যদি সম্পর্ক রাখে, ওই কাপড়টারও দাম বাড়ায় দেন কে? আরে কত কাপড় তো মানুষ ময়লা আবর্জনা মোছার জন্য ব্যবহার করে, ওর চেয়ে কম দামি কাপড় দিয়েও যদি কেউ কোরআনের জুজদান বানায়, কোরআনের মলাট বানায়, তাহলে দেখবেন কাপড়টার দাম কম হলেও কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মানুষ কিছুদিন পর পর ওটাকে ধুয়ে পরিষ্কার করে, ওটাকে বড় যত্ন সহকারে বুকের সাথে লাগায়, মুখের সাথে লাগায়, চোখের সাথে লাগায়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, সাধারণ এ সমস্ত জড় বস্তু যদি কোরআনের সাথে সম্পর্ক রাখার পরে এত দামি হয়ে যেতে পারে, যারা কোরআনের সাথে যেই সকল মানুষেরা সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে দামি বানিয়ে দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে দামি বানায় দেন, দামি বানায় দেন। এই যে কোরআনে হাফেজ আজকে 5টা সন্তান, 5টা শিশু, এদের দাম, এদের মর্যাদা যে কত, কিয়ামতের ময়দানে বুঝে আসবে, কিয়ামতের ময়দানে বুঝে আসবে। ওই দিন আফসোস করে মানুষ বলতে থাকবে, হায় আজ যদি আমার সন্তানটা কোরআনে হাফেজ হতো, আজ যদি আমার সন্তানটা আলেমে দিন হতো। ও দুনিয়ার মুসলমান ইমানদার, কোরআন দামি বস্তু, কোরআনের সাথে সাধারণ বস্তুর সম্পর্ক থাকলে দাম বেড়ে যায়। মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষের সম্পর্ক যত গভীর কোরআনের সাথে হবে, তার দাম আল্লাহ তাআলা তত বেশি বাড়ায় দিবে। আরে দুনিয়ার পড়াশোনা করার জন্য, দুনিয়ার কিতাবাদি পড়ার জন্য আমরা কত জায়গায় কত টাকা খরচ করি, কত দূর পর্যন্ত আমরা সফর করি, কিন্তু কোরআনুল কারীমের মতো একটা বই দুনিয়ার মধ্যে আর নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এমন কোনো বই পাওয়া যাবে না যেটা পড়লেও সব, শুনলেও সব। আছে নাকি? দুনিয়ার মধ্যে কালামে পাক কোরআনুল কারীম এমন একটা বই যেটা পড়লেও সব, সুবহানাল্লাহ পড়েন, যেটা শুনলেও সব, যেটা দেখলেও সব, যেটা ধরলেও সব, যেটার দিকে তাকায় থাকলেও সব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই ব্যক্তি কালামে পাকের একটা হরফ, একটা অক্ষর পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে কম পক্ষে 10টা নেকি লিখে দিবে। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন,
কালামে পাক এমন বই যার অক্ষর পড়লে 10 নেকি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এখন একদল ভণ্ড আছে যারা মানুষকে কোরআন থেকে দূরে রাখতে চায়। তারা ইদানিং বলা শুরু করছে, না না, কোরআন না বুঝা পড়লে কোনো সব হবে না, বুঝে পড়তে হবে। মুসলমান ইমানদার বুঝে পড়া বেশি মর্যাদার, বেশি ফজিলাতের। উচিত হলো প্রত্যেকটা মানুষ কি বুঝে পড়া। কিন্তু আপনি যদি নাও বুঝেন, না বুঝে পড়লেও কোরআনে সব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মান করাআ হরফান, যদি কেউ একটা হরফ পড়ে, বলেন তো হরফের কোনো অর্থ হয় নাকি? আরো জোরে বলেন, হরফের কোনো অর্থ হয় নাকি? এই যে এখানে লেখা হয়েছে তাহফিজুল কুরআন, যদি শুধুমাত্র একটা ত লেখা থাকতো কোনো অর্থ আছে নাকি? এরপর একটা হ আলাদা করে লেখা, কোনো অর্থ নাই। একটা ফ আলাদা করে লেখা আছে, কোনো অর্থ নাই। এই অক্ষরগুলো যখন একত্র করা হয়েছে, যখন আকার রসিকার লাগানো হয়েছে, তখন এর একটা অর্থ হয়েছে। তখন এটার আর হরফ বলে না, বলে শব্দ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিব বলেন নাই যে এক শব্দ পড়লে 10 নেকি, বরং আল্লাহর রসুল বলেন একটা হরফ পড়লেই 10টা নেকি দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এ কথা প্রমাণ করে বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব লিখে দেন কে? আল্লাহ। মুসলমান ইমানদার এই কিতাব শুনলেও সব। সুবহানাল্লাহ পড়েন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি মনোযোগ দিয়া কালামে পাকের একটা আয়াত শুনবে, একটা আয়াত যে ব্যক্তি মনোযোগ সহকারে শুনবে, ফালাহু হাসানাতুন মুযাআফাতুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মনোযোগ দিয়া আয়াতটা শ্রবণ করার কারণে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করবে। পড়েন সুবহানাল্লাহ। যে পাঠক তারে যেই পরিমাণ সওয়াব দিবে, আল্লাহ তাআলা যদি কেউ মনোযোগ দিয়া শুনে তারে দ্বিগুণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আর যে ব্যক্তি কালামে পাকের একটা আয়াত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে ওই আয়াতটাকে নূর বানায় দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারের জন্য কালামের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখলে দামি বানায় দিবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি কোরআন নিজে শিখে আর অন্যদেরকে শিখায়, ওই ব্যক্তিগুলো তোমাদের মধ্যে সর্বোত্তম। পড়েন সুবহানাল্লাহ। কোরআন যারা পড়ে আর কোরআন যারা পড়ায় তারা হলো দুনিয়াতে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফা, কিয়ামতে অনেক জিনিস সুপারিশ করবে। কিয়ামতে নামাজ তার আদায়কারীর জন্য সুপারিশ করবে, কোরআন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, রোজা তার যে রোজা পালন করেছে তার জন্য সুপারিশ করবে, আল্লাহওয়ালা ব্যক্তিরা সুপারিশ করবে, হাফেজে কোরআনরা সুপারিশ করবে, আলেমে দ্বীনরা সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন সবাই তো সুপারিশ করবে। শোনো, আল কুরআনু শাফিউন মুশাফফা, তার মধ্যে কোরআন হলো এমন সুপারিশকারী যেই সুপারিশকারীর সুপারিশ আল্লাহর কাছে গ্রহণ হবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়া মাহিলুন মুসাদ্দাক, আর কোরআন হলো এমন বিতর্ককারী যার বিতর্ক গ্রহণ করা হবে, যার দাবি পূরণ করা হবে। কোরআন এমনভাবে আল্লাহর কাছে তার পাঠকের জন্য বিতর্ক করবে, আল্লাহ রাতে ঘুমায় নাই, আমি কোরআন তেলাওয়াত করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে, দিনের বেলায় বড় পরিশ্রম করে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়েছে। আয় মালিক, আমি আপনার কালাম আমার সাথে এত সুন্দর সম্পর্ক রেখেছে, আয় আল্লাহ আজ আপনাকে অবশ্যই আমার এই পাঠককে জান্নাত দান করতে হবে। আল্লাহর হাবিব বলেন এভাবে কোরআন বিতর্ক করতে থাকবে, আর আল্লাহ তাআলা কোরআনের বিতর্কের কারণে পাঠককে জান্নাতের মেহমান বানায়া দিবে। মুসলমান ইমানদারের জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর হাবিব বলেন, মান জালাহু আমামাহু, যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখবে, কোরআনের সাথে সুন্দর সম্পর্ক রাখবে, কাদাহু ইলাল জান্নাহ,
জান্নাহ, কোরআন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আর যেই ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক খারাপ থাকবে, ওমান জাআলাহু খালফা যহরিহি, যে ব্যক্তি কোরআনকে তার পিছনে নিক্ষেপ করবে, পিছনে রেখে দিবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, আল্লাহর হাবিব বলেন সাকাতাহু ইলান নার, আল্লাহর ওই কোরআন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার কোরআনের সাথে সম্পর্ক রাখবো। কোরআনের সাথে যদি আপনি আমি সম্পর্ক রাখতে পারি, আপনার আমার দাম কত বেশি হবে জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ওয়ালাদের অনেক মর্যাদা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আমি একটু আলাদা আলাদা কয়েকটা পয়েন্টে কোরআন ওয়ালাদের মর্যাদা আপনাদেরকে শোনাতে চাই। দুনিয়ার মধ্যে যত মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখে, এর মধ্যে অন্যতম হলো উলামায়ে কেরাম, আলেমে দ্বীন, যারা নিজেরা কোরআন পড়ে অন্যদেরকে কোরআন পড়ায়, যারা নিজে কোরআনের জীবন গড়ে অন্যদেরকে কোরআনের জীবন গড়ার জন্য উদ্বুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিকে আমি রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেছি, যাকে আমি আল্লাহ ইলমে দ্বীন দান করেছি, যেই ব্যক্তি আলেম হয়েছে তার মর্যাদা কত শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমানদার তাদের সকলেরই আমি মালিক মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তবে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যে সকল ঈমানদারদেরকে আমি আল্লাহ তাআলা ইলম দান করেছি, যে সকল ঈমানদারদেরকে আমি আল্লাহ তাআলা ইলম দান করেছি, ওই ইলমওয়ালাদেরকে আমি আল্লাহ তাআলা একটা দুইটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইলমওয়ালাদেরকে নানাবিধ মর্যাদা আমি আল্লাহ তাআলা দান করব। পড়েন সুবহানাল্লাহ। হুজুর আসছেন, হুজুর আমার সরাসরি ওস্তাদ, অনেকগুলো কিতাব হুজুরের কাছে পড়ছি। এখন থেকে এতক্ষণ কি করছেন জানি না, এখন থেকে একটু দোয়া করেন যেন হুজুরের সামনে কথা বলতে পারি আর কি। আল্লাহ তৌফিক দেখ। দুনিয়ার মুসলমান ইমানদার বলতেছিলাম, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পর্ক যাদের, তারা হলো উলামায়ে কেরাম, যারা নিজেরা কোরআন পড়ে অন্যদেরকে পড়ায়, নিজে কোরআনের জীবন গড়ে অন্যদেরকে কোরআনের জীবন গড়ার জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা রে শোনো, একজন আলেমের মর্যাদা কত জানোনি? সাহাবায়ে কেরামকে উদাহরণ দিয়া আল্লাহর হাবিব বুঝাচ্ছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে সবচেয়ে নিচু মানের সাহাবী যে আছে, সবচেয়ে আদনা সাহাবী যে আছে, তার তুলনায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা কম না বেশি? একটু আপনারা বলেন, কম না বেশি? আরে একজন সাহাবী তো দূরের কথা, দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীর চেয়ে আপনার আমার নবীর মর্যাদা কম না বেশি? দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, দুনিয়াতে একজন সাধারণ আবেদের উপরে একজন আলেমের মর্যাদা ওই রকম যেমন তোমাদের সাহাবীদের মধ্যে সবচেয়ে আদনা সাহাবীর তুলনায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এজন্য পারলে নিজেকে আলেম হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমা, পারলে নিজে আলেম হও, আলেম হও, কোরআনের সাথে সম্পর্ক রাখো। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা তোমাকে দামি বানায় দিবেন। সাহাবীদের মাঝে আমি যেমন দামি, দুনিয়ার সাধারণ আবেদের মাঝে তোমাকে আল্লাহ তাআলা তেমন দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যদি আলেম হতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, আলেম হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, দুনিয়ার মধ্যে কোরআনের সাথে সম্পর্ক রাখে যারা, তাদের মধ্যে সবচেয়ে দামি সম্পর্ক যাদের, তারা হলো আলেম। এরপরে আরেক দল মানুষ কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখে, তাদেরকে আমরা হাফেজ কোরআন হিসাবে চিনি। এই মানুষগুলোর সম্পর্ক এত গভীর, এত বেশি,
এই মানুষগুলো কোরআন শুধু পড়ে না, কোরআন পড়তে 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 কোরআনুল কারীম মুখস্থ করে ফেলায়। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আজকে তাহফিজুল কোরআন কোরআন একাডেমি এই মাদ্রাসার থেকেও 5 জন ছাত্র হাফেজ হয়েছে, যারা কোরআন পড়তে পড়তে মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মর্যাদা কেমন শোনো। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা আনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে বলা হবে, কোরআনওয়ালাকে বলা হবে, তুমি পড়ো আর মর্যাদার সিঁড়িতে উন্নীত হতে থাকো। সুবহানাল্লাহ করেন। পড়তে থাকো আর এক একটা মর্যাদার ধাপ অতিক্রম করতে থাকো, পড়তে থাকো আর জান্নাতের মধ্যে এক একটা মর্যাদা লাভ করতে থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যখন বলা হবে হাফেজে কোরআন পড়তে শুরু করবে, হাফেজে কোরআনকে লক্ষ্য করে বলা হবে, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা আনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি দুনিয়াতে যেমনে থেমে থেমে পড়েছো ওইভাবে পড়তে থাকো আর মর্যাদা উন্নীত হতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার শেষ তেলাওয়াতের আয়াত যেখানে হবে আল্লাহ তাআলা তোমার মর্যাদা সেই পর্যন্ত বাড়ায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনের মর্যাদা সেদিন বুঝে আসবে। বয়রার মধ্যে আপনার 5 তলা বাড়ি, আপনার কত দাম, কত সম্মান। খুলনা শহরে আপনার 8 তলা বাড়ি, আপনার বাড়ির দিকে তাকাতে গিয়া মানুষের টুপি পর্যন্ত পড়ে যায়। একজন হাফেজে কোরআনের মর্যাদা কিয়ামতের দিন বোঝা যাবে। আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে বলবেন, পড়ো আর চড়ো, চড়তে থাকবে, পড়তে আর চড়তে থাকবে, পড়তে আর চড়তে থাকবে। হাফেজে কোরআন শুরু করবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এক একটা জান্নাতের বিল্ডিং এর মালিক হতে থাকবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন 6000-এরও বেশি তলা বিশিষ্ট একটা বাড়ির মালিক আল্লাহ হাফেজে কোরআনকে বানায় দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন পড়বে ফাস্তাযহারাহু, আর কোরআনকে আয়াত্ত করে ফেলবে, কোরআন মুখস্থ করে ফেলবে, শুধু পড়ে না পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গেছে। এই বাচ্চাগুলোর মতো 5 জনের মতো হাফেজ হয়ে গেছে, এরকম কোরআনের হাফেজ। আল্লাহর হাবিব বলেন, এই হাফেজে কোরআন হওয়ার পরে যদি মৃত্যু পর্যন্ত আমলের সাথে থাকে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালগুলোকে হালাল মেনে নেয়, হারামগুলোকে হারাম জেনে নেয়, কোরআনের হালালগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করে, হারামগুলো থেকে দূরে থাকে। আল্লাহর হাবিব বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে জান্নাতের বাসিন্দা বানায় দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার শুধুমাত্র হাফেজে কোরআনকে জান্নাত দিবেন না, শুধুমাত্র হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানাবেন না। আল্লাহর হাবিব বলেন, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি। একজন হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে ডাক দিয়া বলবেন, ও হাফেজে কোরআন, তুই আমার কালাম পছন্দ করেছিলি, আমার কালাম তেলাওয়াত করেছো। ছোট ছোট বাচ্চা মানুষ, ছোট ছোট বাচ্চা মানুষ, যখন বয়রার সমস্ত মানুষগুলা ঘুমায় থাকে, যখন এই বয়রা খুলনা এলাকার কোনো মানুষ জাগ্রত থাকে না, রাত যখন 3টা, রাত যখন 2:30, রাত যখন 3:30, এরকম গভীর রাত, ওই গভীর রাতে উঠে উঠে ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করে। দুনিয়ার মানুষ সবাই অচেতন ঘুমের মধ্যে, কিন্তু বাচ্চাটা ঘুমায় না, উঠে কোরআনের মুখস্থ করতে হবে এজন্য তেলাওয়াত করে। হুজুরকে শোনায়, ভুল যায়, মার খায়, আবারও শোনায়, এরকম করতে করতে কোরআনের হাফেজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোরে জান্নাত দিয়ে দিলাম, শুধু তোরে জান্নাত দিলাম না, আমি আল্লাহ তোরে অধিকার দিলাম, অধিকার দিলাম, তুই তোর পরিবারের মধ্য থেকে, তোর আত্মীয় স্বজনদের মধ্য থেকে তুই সুপারিশ করতে পারবি। আমি আল্লাহ তোর সুপারিশে তোর পরিবারের মধ্য থেকে এমন 10 জনকে আমি আল্লাহ মাফ করে দিব যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এইরকম 10 জনের ব্যাপারে তোর সুপারিশ কবুল করব। আল্লাহর হাবিব বলেন, হাফেজে কোরআন
কোরআন সুপারিশ করবে, হাফেজে কোরআন তার বাবা মার জন্য সুপারিশ করবে, হাফেজে কোরআন আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করবে, হাফেজে কোরআন তার শুভাকাঙ্ক্ষী যারা তাদের বোর্ডিংয়ে খাবারের ব্যবস্থা করেছিল তাদের জন্য সুপারিশ করবে, যারা তাদের মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দিয়েছিল হাফেজে কোরআন তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহর হাবিব বলেন এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সুপারিশে জান্নাত দিয়ে দিবে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। মুসলমান মনের মধ্যে কি চায় না আমার সন্তানটা একটু হাফেজ হোক? চাই কি চায় না? কারা কারা রাজি আছে এখানে যারা নিজেদের সন্তানগুলোকে হাফেজ বানাবো? নারায়ে তাকবীর! আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই পড়েন আমিন। ও মুসলমান, যদি আপনার আমার সন্তান হাফেজে কোরআন হয় তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়ে কোরআনওয়ালা হয়ে যায়, হাফেজে কোরআন হয়ে যায়, এরপরে কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আরে তোমরা তো দেখো দুনিয়াতে এরকম ছোট ছোট পাগড়িগুলা, কম দামি পাগড়িগুলা হাফেজে কোরআনের মাথার মধ্যে দেওয়া হয়। আরে এর মর্যাদা তো দুনিয়ায় দেখলা না, কিয়ামতে কেমন মর্যাদা দিবে, হাফেজে কোরআনের মর্যাদা কত হবে তা তো পরের ব্যাপার। আল্লাহর হাবিব বলেন, শোনো, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের আব্বা আম্মাকে আল্লাহ তাআলা ডাকবেন। সুবহানাল্লাহ পড়েন। বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ডেকে দিবেন, এই হাফেজে কোরআনের বাবা মা কারা আসো, সামনের দিকে আসো, আমি রব্বুল আলামিনের সামনে আসো। হাফেজে কোরআনের আব্বা আম্মারা রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার ফেরেশতারা কই রে? এই হাফেজে কোরআনের জন্য স্পেশাল যেই তাজ আছে, স্পেশাল যেই মুকুটটা আছে, এইটা আজকে হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথার মধ্যে পরায় দে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথার মধ্যে কিয়ামতের ময়দানে স্পেশাল টুপি পরায় দেওয়া হবে। হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথার মধ্যে কোরআনের সম্মানে, হাফেজে কোরআনের সম্মানে আব্বা আম্মার মাথার মধ্যে স্পেশাল টুপি পরায় দেওয়া হবে। কেমন টুপি হবে? কেমন টুপি? আল্লাহর হাবিব বলেন, যাউহু আহসানু মিন যাউইশ শামস। দুনিয়ার যেই সূর্যটা দেখো, ও দুনিয়ার বয়রার মুসলমান আওয়াজ করে বলতে হবে, ওই সূর্যের আলো কম না বেশি? আরো জোরে কোন, সূর্যের আলো কম না বেশি? সূর্য অত দূরে থাকার পরে এত আলো, এই সূর্যটা যদি আপনার ঘরের মধ্যে নিয়ে আসা হয় তাহলে আলো কমবে নাকি আরো বাড়বে? তখন আলো কম না বেশি হবে? বেশি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে, যেই হাফেজে কোরআনের আব্বা আম্মাকে যেই টুপি পরায় দেওয়া হবে, হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথায় যেই টুপি দেওয়া হবে, যেই তাজ দেওয়া হবে, ওইটা ওই সূর্য যদি ঘরের মধ্যে নিয়ে আসা হয় তাহলে যেই পরিমাণ আলো হয়, হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথার টুপিটা তার চেয়েও বেশি সুন্দর আর আলোক উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, এরপরে আল্লাহর হাবিব বলেন, এইবার একটু ধারণা করে দেখো, যদি আব্বা আম্মার মাথার মধ্যে এমন টুপি পরায় দেওয়া হয়, যে নিজে কোরআনের উপরে আমল করেছে, যে নিজে হাফেজে কোরআন হয়েছে, তার মর্যাদা কত! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদারের জন্য আমাদের সন্তানদেরকেও এরকম মাদ্রাসাগুলোতে পড়াতে হবে। আজ দুনিয়াতে যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে কোনো সন্তান, মাথার মধ্যে কাপড়ের একটা কালো টুপি পরায় দেয়, কথা বলেন ঠিক কি না? ওই যে সমাবর্তন অনুষ্ঠানে তার কত মর্যাদা! বাবা বড় আগ্রহের সাথে, বড় গর্বের সাথে মানুষকে বলে বেড়ায়, জানো আমার সন্তানটা না আজকে সমাবর্তন অনুষ্ঠানে টুপি পড়ছে, আর পড়াশোনা কমপ্লিট হয়েছে। ও দুনিয়ার মুসলমান, একটু চিন্তা করেন, দুনিয়াতে কয় দিনের দুনিয়া, কয়জন মানুষ দুনিয়াতে আছে, অথচ ওই চিরস্থায়ী আখিরাত, দুনিয়ার সমস্ত মানুষ যেখানে উপস্থিত থাকবে, ওই জায়গায় যদি আল্লাহ তাআলা মাথার মধ্যে নূরের টুপি পরায় দেয়, ওই দিনের সম্মানটা কত হবে! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার কোরআনের সাথে নিজের সম্পর্ক রাখবো, কোরআনের সাথে সম্পর্ক ভালো আলেমের, কোরআনের সাথে সম্পর্ক ভালো হাফেজে কোরআনের। আরে কোরআন তো এত দামি, এত দামি, এই কোরআনের সাথে এত গভীর সম্পর্ক যদি নাও থাকে, কোরআনের সাথে আদনা সম্পর্ক, সামান্য সম্পর্কের কারণেও আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারে। সুবহানাল্লাহ পড়ে। একটা ঘটনা বলেই আলোচনার শেষের দিকে চলে যাব। আমি আমার মুরাব্বি ওস্তাদদের মুখ থেকে ঘটনা শুনেছি, বাংলাদেশের সুনামধন্য অনেক আলোচকদের মুখ থেকে এই ঘটনা আমি আমার নিজ কানে শুনেছি, আপনাদেরকে শোনাই।
ইন্ডিয়ার জমিনে, ভারতের জমিনে একটা এলাকা ছিল, যেই এলাকাটা মূর্খদের এলাকা নামে পরিচিত। ওই এলাকার মানুষ খুব বেশি শিক্ষিত না, সবাই অশিক্ষিত। দুনিয়ার ওই এলাকার মধ্যে ওই মানুষগুলো অধিকাংশই অশিক্ষিত, এর মধ্যে ইসলামী জ্ঞান তাদের নাই বললেই চলে। এরকম এলাকার মধ্যে হঠাৎ করে একজন হতদরিদ্র কৃষক একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখন দুনিয়ার থেকে ওই কৃষক চলে গেছেন, এলাকার যারা আছে তারা এখন ওই কৃষককে কিভাবে জানাজা পড়াবে তাদের জানা নাই, কেমনে দাফন করবে তাদের জানা নাই। সবাই মিলে কোনো রকমে গোসল করায় কাফনটা পরাইছে, জানাজা কেমনে করবে কেউ জানাজার ইমামতি করার মতো যোগ্যতা কারোর মধ্যে নাই। সবাই মিলে এলাকার মাতুব্বররা মিলে পরামর্শ করলো, আমাদের যে কবরস্থানটা আছে সেই কবরস্থান আমাদের শহরের রাস্তার পাশে, আমাদের মেইন রোডের পাশে হলো আমাদের কবরস্থান। আমরা আমাদের লাশটাকে নিয়ে কবরস্থানের পাশে অপেক্ষা করতে থাকবো। ওইখান থেকে যদি কোনো আলেমে দিন যায়, ওইখান থেকে জানাজা পড়ানোর উপযুক্ত কোনো ব্যক্তি যদি যায়, আমরা তার কাছে অনুরোধ করে আমাদের এই লাশের জানাজার ব্যবস্থা করব। সবাই মিলে পরামর্শ অনুযায়ী ওই লাশটাকে এইবার মেন রোডের কাছে কবরস্থানের পাশে নিয়ে যাওয়া হলো। কবরস্থানের পাশে অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে দেখে একজন হুজুর মানুষ, দেখতে দেখা যায় লম্বা পাঞ্জাবি, পাগড়ি টুপি পরা, দেখতে হুজুর মনে হয়, এরকম একজন মানুষ পাওয়া গেছে, সাইকেলে করে আসতেছে। সবাই মিলে তাকে অনুরোধ করলো, ভাই আপনাকে দেখতে তো আলেম মনে হয়, আপনি আমাদের এই মাইয়াতের জানাজাটা একটু পড়ায় দেন, আমরা বড় বিপদে আছি, আমরা জানাজা পড়াতে পারি না, আমরা দীর্ঘ সময় এখানে অপেক্ষা করতেছি। সকলের অনুরোধে এইবার ওই ব্যক্তি জানাজা পড়ায় দিল। জানাজা পড়ানোর পরে সবাই মিলে একটু আবেদন করলো যে ভাই আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনি একটু চলেন, আপনি আমাদের সাথে একটু দাফনেও সহযোগিতা করবেন। কেমনে দাফন করা লাগে আমরা জানি না। আরে আমাদের সমাজেও এমন মানুষ আছে, লাখ টাকার মালিক, ডিগ্রির কোনো অভাব নাই, কিন্তু কবরে মাটি দিতে হবে কোন দোয়া পরে জানা নাই। কবরের পাশে গিয়া ডাকে, হুজুর ইমাম সাহেব কি আসছেন, একটু দাঁড়ান, বলেন কি দোয়া পড়বো, তারপরে একটু মাটি দিব, আছে না নাই? মুসলমান ইমানদার সবাই মিলে ডেকে নিয়ে গেছে। সকলের অনুরোধে আল্লাহওয়ালা ব্যক্তি এইবার কবরের মধ্যে রেখে, কবরের মধ্যে নেমে লাশটাকে কবরে রেখে দাফন কার্য সম্পন্ন করে চলে গেছে। ওই লোকটা একজন সরকারি চাকরিজীবী, যখন অফিসে গেছে, গিয়ে যাওয়ার পরে দেখে ওনার জরুরি অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র, এই কাগজপত্রগুলো খুঁজে আর পাওয়া যায় না। এইবার খোঁজার জন্য, কাগজ তালাশ করার জন্য চলে আসছে। খুঁজতে 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 কবর পর্যন্ত আসছে, কোথাও পথে কোথাও এই কাগজ পাওয়া যায় না। কবরের পাশে এসে যখন দাঁড়িয়েছে, হঠাৎ করে অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগেছে, মনে হয় আমার কাগজটা কবরের মধ্যেই পড়ে গেছে। আমি যখন নিচু হয়ে লাশটাকে কবরের মধ্যে দাফন করতেছিলাম, বুক পকেট থেকে কি যেন একটা পড়ছিল, ওই সময় খেয়াল করি নাই, মনে হয় আমার জরুরি কাগজপত্র ওই জায়গায় পড়ে আছে। এইবার গিয়া এলাকার মানুষের কাছে অনুরোধ করছে, ভাই এই যে কিছুক্ষণ আগে আমি দাফন করে গেলাম, মনে হয় কবরের মধ্যে আমার একটা গুরুত্বপূর্ণ জরুরি কাগজ পড়ে আছে, এখন আমি একটু কবরটাকে খুঁড়তে চাই, যদি আপনারা অনুমতি দেন। এলাকার মানুষ বলল, আপনি ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী, আমাদের পরামর্শের কোনো দরকার নাই, যদি কবর খোঁড়া জায়েজ থাকে আপনি কবর খুঁড়ে আপনার কাগজ বের করতে পারেন। তো জরুরতের কারণে কবর খোঁড়া যায়। তারা গিয়ে কবরস্থানের পাশে গিয়ে সকলে মিলে দাঁড়ালো। ওই ব্যক্তি এইবার আস্তে আস্তে কবর খুঁড়তে শুরু করলো, সকলকে সাথে নিয়ে কবর খুঁড়তে শুরু করলো। কবরের মধ্যে কাগজ, কবর খুঁড়তে শুরু করে কবর খুঁড়ে যখন বাঁশ পর্যন্ত গেছে, এইবার উপরের চাটাইগুলো, পাতাগুলো উঠাইছে। তারপরে যখন বাঁশগুলো সরাইছে, তাকে দেখে এই যে মাত্র ঘন্টা খানিক আগে যারা কবরের মধ্যে রাখা হয়েছিল, কাদামাটির কবরটা এখন আর কাদামাটির কবর নাই, কে জানো জান্নাতি ফুল দিয়া কবরটাকে সাজায় রাখছে। পড়েন সুবহানাল্লাহ। লোকটা তাড়াতাড়ি করে ওনার কাগজপত্র কবরের মধ্যে পেয়ে গেছে, কাগজপত্র নিয়ে তাড়াতাড়ি উপরে উঠেছে। কবরটাকে আবার সুন্দর করে কবরের মধ্যে মাটি দিয়ে দিয়েছে, কবরের মধ্যে মাটি দিয়ে দিয়েছে। কবরটাকে সুন্দর করে সাজায় দিয়া এইবার আর অফিসে যাওয়ার চিন্তা নাই। অফিস করে আর কি করব? এই যে দরিদ্র কৃষক এমন কোন আমল করে যে আমলের কারণে কবরটা জান্নাতের টুকরা হয়ে গেল, এরকম কেমন আমল করে? অফিসে আর চিন্তা নাই। তাড়াতাড়ি ডাক দিয়া বললো, আমাকে এই লোকটার বাড়িতে নিয়ে চলো, আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আমাকে নিয়ে চলো। সবাই মিলে ওই লোকটার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে লোকটার শুধুমাত্র একটা কন্যা সন্তান আছে। গিয়া ডাক দিয়া সালাম দিলেন।
সালামের পরে কথা বলার পরে প্রশ্ন করলেন যে মা, আমি তোমার বাবাকে দাফন করেছি, প্রয়োজনের কারণে কবরটাকে আবার খোঁড়া লাগছে। কবর খোঁড়ার পরে দেখি 1 ঘন্টা আগে যেই কাদামাটির কবরের মধ্যে দাফন করেছিলাম এইটা আর কাদামাটির কবর নাই, কে জানো ওই কবরটাকে জান্নাতি ডেকোরেশন করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মা, তোমার আব্বা জান এমন কোন আমল করতো একটু আমারে বলো, কোন আমলের কারণে তোমার বাবার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে? এইবার কন্যা সন্তান যখন এই প্রশ্ন শুনলো, সন্তান এইবার বলতেছে, ভাই আপনি আমার বাবাকে দাফন করে আসছেন, জানতে চাইছেন কি আমল করত। আমার বাবার এমন কোনো বিশেষ আমল আমার জানা নাই। আমার বাবা মূর্খ মানুষ ছিল, সারাদিন মাঠে ঘাটে কাজবাজ করত। তবে প্রতিদিনের একটা আমল আমি বাবার দেখেছি, প্রতিদিন সন্ধ্যায় যখন মাঠের থেকে বাড়িতে আসতো, আসার পরে ওযু করে মাগরিবের নামাজ আদায় করার পরে আলমারির মধ্য থেকে একটা বই নিয়ে আমার আব্বা ওই বইয়ের লাইনের নিচে হাত বুলাইতো আর পড়তো, এটাও আমার রব বলছে, এটাও আমার রব বলছে, আমার রব সত্য বলছে। আমি পড়তে পারি আর না পারি সব কিছু আমি বিশ্বাস করে দিলাম। সুবহানাল্লাহ। পড়ে শুধুমাত্র এই আমলটা আমি দেখেছি, আমার বাবা একটা বইয়ের লাইনের নিচে আঙ্গুল টেনে টেনে, হাত টেনে টেনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করত। এইবার ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলেন, তাড়াতাড়ি করে ওই বইটা আমার কাছে নিয়ে আসো, আমি একটু বইটা দেখি এমন কোন বই তোমার বাবা পড়তো। কিতাবটাকে নিয়ে আসা হলো, কিতাবের মলাট খুলে যখন কিতাবটাকে বের করে তারপরে যখন দেখা হলো, ওই কিতাবটা দুনিয়ার সাধারণ কোনো কিতাব না, ওই কিতাবটা রব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব আল কুরআন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ইমানদারের জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবা। কোন আলিমান, পারলে আলেম হবা, আলেম যাদের সম্ভব আছে, যাদের সুযোগ আছে তারা পারলে আলেম হবা। আও মুতাআল্লিমান, যদি আলেম নাও হতে পারো তাহলে আলেমদের শাগরেদ হবা, ছাত্র হবা, কোরআনের ছাত্র হবা, আলেমদের সাথে থাকবা, আলেমদের শাগরেদ হবা। 3 নম্বরে, আও যদি তোমরা আলেম হতে না পারো, যদি তোমরা ছাত্র হতে না পারো, আও মুঈনান, তাহলে কমপক্ষে কোরআনের সহযোগী হবা, আলেমদের সহযোগী হবা, হাফেজে কোরআনদের সহযোগী হবা। 4 নম্বর হলো মুহিব্বান, যদি তোমরা আলেম হতে না পারো, যদি আলেমের শাগরেদ হতে না পারো, যদি তাদেরকে সাহায্যকারী হতে না পারো, 4 নম্বর আও মুহিব্বান, কমপক্ষে আলেমদেরকে মহব্বতকারী হবা, হাফেজে কোরআনদেরকে মহব্বতকারী হবা, মাদ্রাসাকে ভালোবাসবা, আলেমদেরকে ভালোবাসবা, আলেমদের কারখানা মাদ্রাসাকে ভালোবাসবা, হাফেজে কোরআনদেরকে ভালোবাসবা। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলি, এই 4টা হবা, এই 4-এর বাহিরে 5ম নাম্বার হবা না, তাহলে তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য 1 নাম্বার আলেম হতে হবে, আলেম হওয়ার চেষ্টা করতে হবে। আলেম হতে পারি নাই তো আলেমের ছাত্র হওয়ার চেষ্টা করতে হবে। নিজে আলেম হতে পারি নাই, নিজের সন্তান আছে, সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইতে হবে, ওরে হাফেজ বানানোর চেষ্টা করতে হবে, ওরে আলেম বানানোর চেষ্টা করতে হবে। আপনার আমার সন্তান যদি হাফেজে কোরআন হয়, কিয়ামতে কত মর্যাদা পাবো। আরে আল্লাহ তাআলা যদি আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আমার সন্তানের সুপারিশে আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ডাকবেন আলাদাভাবে, ডেকে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে মর্যাদার টুপি পরায় দিবেন, সূর্যের আলোর চেয়ে আলোকিত টুপি আল্লাহ তাআলা হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথার মধ্যে পরায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যদি ছাত্র হতে না পারো, 3 নাম্বার আও মুঈনান, ও মুরাব্বি বাবাজিরা, অনেকের এই বয়স নাই এখন আলেম হব, সুযোগ আমার নাই। অনেকে এমন আছে যাদের সন্তান নাই, পড়ানোর মতো সুযোগ নাই, কিন্তু মুহিব্বান, এই মুহিব হওয়ার, একজন সাহায্যকারী হওয়ার, মুঈন হওয়ার, একটা মাদ্রাসার সাহায্যকারী, একজন আলেমের দ্বীনের সাহায্যকারী হওয়ার সুযোগ আছে না নাই?